ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, আশা করি সবাই ভালো আছো। বেশ, তোমাদের আমি ত্রিকোণমিতি করাচ্ছিলাম, তো সেখানে আমরা আগের দিনে প্রথম যে পূর্ব পাঠের পুনরালোচনা ছিল সেগুলো দেখিয়েছিলাম এবং ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনস অফ অ্যাঙ্গেলস দেখিয়েছিলাম, আইডেন্টিটিস দেখিয়েছিলাম। প্রথমে আমরা অ্যাঙ্গেলস এন্ড দেয়ার মেজার্স সেগুলোও দেখিয়েছিলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে trigonometrical functions of angles of arbitrary magnitude, বা আমরা বলতে পারি trigonometrical ratios of the angle in the different quadrants তার মানে বিভিন্ন পাদে বিভিন্ন যে ফার্স্ট কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট এবং ফোর্থ কোয়াড্রান্ট, বিভিন্ন কোয়াড্রান্টে যদি অ্যাঙ্গেল গুলো থাকে তাহলে ট্রিগোনোমেট্রিক রেশিও গুলো অর্থাৎ ত্রিকোণমিতিক অপেক্ষক গুলো বা ত্রিকোণমিতিক কোণানুপাত গুলো কেমন হবে, তার মান কত হবে, তাকে আমরা কিভাবে লিখতে পারবো, সেগুলোই আমাদের এখন আলোচ্য বিষয়। দেখো, এতদিন পর্যন্ত আমরা যেটা শিখেছিলাম সেটা আমরা সীমাবদ্ধ ছিলাম শুধুমাত্র 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রান্ট। আমরা এখন সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট, ফোর্থ কোয়াড্রান্ট এগুলো তো করবই, তার পাশাপাশি কোনো একটা রেখা বা কোনো একটা রশ্মি বা যাকে আমরা একটা লাইন বলছি বা রে বলছি, সেই রে বা লাইনটা যদি এক পাক ঘুরে আসার পরে আবার যদি ফার্স্ট কোয়াড্রান্টে আসে বা সেকেন্ড কোয়াড্রান্টে বা থার্ড কোয়াড্রান্টে বা ফোর্থ কোয়াড্রান্টে, অর্থাৎ এক পাক ঘুরে আসার পর বা দুই পাক ঘুরে আসার পর বা তিন পাক ঘুরে আসার পর আমাদের ফার্স্ট, সেকেন্ড বা থার্ড, ফোর্থ কোয়াড্রান্টে যে কোনো কোয়াড্রান্টে আসে, তাহলে তার ত্রিকোণমিতিক অপেক্ষক গুলো কিভাবে নির্ণয় করতে হবে সেটাই আমাদের আলোচ্য বিষয়। দেখো, আমাদের তাহলে চারটে কোয়াড্রান্ট আমরা জানি, পাই, এবং ফার্স্ট কোয়াড্রান্ট যেটা, সেই ফার্স্ট কোয়াড্রান্টে আমাদের কি হয় 0 থেকে 90 ডিগ্রি, তাই কি? অথবা যদি এক পাক ঘুরে এসে আবার ফার্স্ট কোয়াড্রান্টে আসে, তাহলে ভালো করে দেখো, প্রথমে তো এটা 0 ডিগ্রি, তারপরে এটা 90 ডিগ্রি, তারপরে এটা হয়ে গেল 180 ডিগ্রি, তারপরে এটা 270 ডিগ্রি, তারপর আবার ঘুরে এলে এটা 360 ডিগ্রি, তারপর আবার এদিকে এলে 450 ডিগ্রি, আবার ঘুরে এলে এখানে 540 ডিগ্রি, আবার ঘুরে এলে 630 ডিগ্রি, 630 এর পর আবার হবে 720 ডিগ্রি। তাহলে এইভাবে ঘুরতে ঘুরতে যাবে এবং বাড়তে বাড়তে যাবে। কিন্তু যাই হোক না কেন, যদি আমাদের 0 থেকে 90 ডিগ্রির যা কোণানুপাত আসবে, 360 থেকে 450 এর মধ্যে একই কোণানুপাত আসবে, অর্থাৎ তার মান একই হবে, কারণ সেটা ফার্স্ট কোয়াড্রান্টেই থাকছে। ওকে, তাহলে দেখো ফার্স্ট কোয়াড্রান্টে আমরা কোন কোন কোণগুলো পাচ্ছি, 0 থেকে 90, 360 থেকে 450 বা 720 থেকে 810, এইভাবে চলতে থাকছে এন্ড এটসেট্রা ডট ডট ডট। তাহলে কি কি ধরনের কোণ পাচ্ছি? থিটা পাচ্ছি, থিটা কোণটা এখানে থাকবে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের যে কোণানুপাত সেটাও আমাদের এখানেই থাকবে, কারণ আমরা 90 ডিগ্রি গেলাম, দিয়ে থিটা ঘর ব্যাক করে চলে এলাম, অর্থাৎ কোনো একটা রেখা প্রথমে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরলো, তারপরে আবার থিটা অ্যাঙ্গেলে ব্যাক করলো, অর্থাৎ মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। কখনো 360 ডিগ্রি প্লাস থিটা হতে পারে, অর্থাৎ এক পাক ঘুরে আসার পর 360, তারপরে আবার থিটা হলো। অথবা n ইন্টু 360 প্লাস থিটা, এটা মানে কি, n মানে হচ্ছে নাম্বার অফ রেভলিউশন, অর্থাৎ কত পাক ঘুরছে, হতে পারে এখানে যদি 2 হয় তাহলে 2 পাক ঘুরছে, 3 হলে 3 পাক ঘুরছে, n এর ভ্যালু 4 হলে 4 পাক ঘুরছে, তাই তো? তাহলে দেখো যে এখানে যদি আমরা n এর ভ্যালু 5 দিই, তাহলে কি হবে, 5 পাক ঘুরে এসে আবার ফার্স্ট কোয়াড্রান্ট দিয়ে আসছে, তাই তো? তাহলে 5 পাক ঘুরে এসে আবার ফার্স্ট কোয়াড্রান্ট, তাহলে ফার্স্ট কোয়াড্রান্টে যা কোণানুপাত হবে বা ট্রিগোনোমেট্রিক্যাল যে রেশিওস হবে সেটাই অ্যান্সার হবে। তাহলে এটা গেল আমাদের ফার্স্ট কোয়াড্রান্ট। সেকেন্ড কোয়াড্রান্টে আমরা কি পাচ্ছি দেখি। সেকেন্ড কোয়াড্রান্ট হচ্ছে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, তাই তো? কারণ সেকেন্ড কোয়াড্রান্ট মানে হচ্ছে এই পোর্শনটা, এটা সেকেন্ড কোয়াড্রান্ট।
সেকেন্ড কোয়াড্রান্টে কি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে এটা, আর এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 90 থেকে 180, বা এক পাক যদি ঘুরে আসে তাহলে 450 থেকে 540, কারণ এটা যেমন 90 ডিগ্রি, এক পাক ঘুরে আসার পর এটা 450 ডিগ্রি, আর এটা হচ্ছে 540 ডিগ্রি। তাহলে 450 থেকে 540 হতে পারে, এইভাবে ডট 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 এটসেট্রা। তাহলে এখানে কি কি কোণ পেতে পারি, 90 ডিগ্রি প্লাস থিটা। কারণ এখানে যদি একটা কোণ হয়, ধরো এখানে একটা এরকম কোণ হলো, তাহলে এখান থেকে এটা 90 ডিগ্রি তো গেলই, আর এখানে একটা থিটা কোণ গেল, তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এখানে 90 ডিগ্রি প্লাস থিটা কোণের কোণানুপাত নির্ণয় হবে সেকেন্ড কোয়াড্রান্ট। অথবা এটাও হতে পারে 180 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ 180 ডিগ্রি প্রথমে ঘুরে গেল অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তারপরে ঘড়ির কাঁটার দিকে আবার থিটা ডিগ্রি সে ঘুরলো, কোণ উৎপন্ন করলো। তাহলে ঘড়ির কাঁটার দিকে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করা, বা ঠিক আছে, তার মানে হচ্ছে মাইনাস থিটা। তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা কোণ উৎপন্ন হলো, তাহলে সেটা একই ব্যাপার। সেকেন্ড কোয়াড্রান্টে থাকা মানে হচ্ছে হয় 90 ডিগ্রি প্লাস থিটা অথবা 180 মাইনাস থিটা, এটা জেনারেল ফর্মে। অর্থাৎ যখন আমরা ধরে নিচ্ছি যে এক পাক এখনো ঘুরে আসেনি, প্রথম পাকের সময় বা প্রথম যখন রিভলিউশন হচ্ছে সেই সময় 90 ডিগ্রি প্লাস থিটা কোণও সেকেন্ড কোয়াড্রান্টে থাকবে, 180 মাইনাস থিটা কোণও সেকেন্ড কোয়াড্রান্টে থাকবে। আবার এক পাক ঘুরে আসতেই পারে, তাহলে এক পাক ঘুরে আসার পর যদি হয় তাহলে 450 প্লাস থিটা হবে, আবার 450 প্লাস থিটা, অথবা বলতে পারো 540 মাইনাস থিটা। তাহলে এই দুটোই কিন্তু আমাদের সেকেন্ড কোয়াড্রান্টে থাকবে। ঠিক সিমিলারলি আমরা এবার থার্ড কোয়াড্রান্ট এবং ফোর্থ কোয়াড্রান্ট শিখব। থার্ড কোয়াড্রান্টে কি হচ্ছে ভালো করে দেখি। থার্ড কোয়াড্রান্টে দেখো 180 থেকে 270, তাই তো হবে থার্ড কোয়াড্রান্ট মানে এটা। থার্ড কোয়াড্রান্টে কি হয় 180 থেকে, এটা 180 আর এটা হচ্ছে 270 ডিগ্রি, তাহলে এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি। তাহলে থার্ড কোয়াড্রান্টে কি হচ্ছে 180 থেকে 270 ডিগ্রি, অর কি হতে পারে 540 থেকে 630 মধ্যে। তাহলে থার্ড কোয়াড্রান্টে যে অ্যাঙ্গেলটা হবে সেটা আমাদের এভাবে ঘুরে এসে এতটা হচ্ছে, তেমন 180 তো হচ্ছেই, তার সাথে আরো থিটা অ্যাঙ্গেল হচ্ছে ধরে নিলাম, তাহলে 180 প্লাস থিটা। অথবা এটা হতে পারে যে 270 ঘুরে এলো, সেখান থেকে মাইনাস থিটা, তাহলে 270 মাইনাস থিটা, তাহলে 180 প্লাস থিটা অথবা 270 মাইনাস থিটা, দুভাবেই এটাকে প্রকাশ করতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি থার্ড কোয়াড্রান্টে যে কোনো অ্যাঙ্গেল। তাহলে 180 প্লাস থিটা যদি হতে পারে, তাহলে ঘুরে এসে আবার কি হতে পারে 540 প্লাস থিটা, ঠিক আছে। আবার এখানে হতে পারে 630 মাইনাস, 360 করে অ্যাড করে দেবে তাহলেই হয়ে যাবে। এখানে দেখবে 180 ডিগ্রি, তার সঙ্গে 360 অ্যাড করে দেবে 540, এখানে 270 ডিগ্রি, তার সঙ্গে 360 অ্যাড করে দেবে 630। মাস্ট বি 360 মানে তো এক পাক ঘুরে আসছে, তাহলে 360 এর সঙ্গে অ্যাড করে দিলি আবার সেই কোয়াড্রান্টই ফেরত চলে আসবে। ওকে, নেক্সট হচ্ছে ফোর্থ কোয়াড্রান্ট। ফোর্থ কোয়াড্রান্টে হলে কি হবে, ফোর্থ কোয়াড্রান্টে আমরা এই পোর্শনটাকে আমরা ফোর্থ কোয়াড্রান্ট বলি। তাহলে ফোর্থ কোয়াড্রান্টে কি কি অ্যাঙ্গেল পেতে পারি, 270 থেকে সেটা 360 এর মধ্যে, 270 থেকে 360 এর মধ্যে, অথবা 630 থেকে 720 এর মধ্যে, এইভাবে চলতে থাকবে। এখানে কি কি কোণের কোণানুপাত পেতে পারি, 270 প্লাস থিটা পেতে পারি, কারণ এই যে 270 থেকে বড় 360 থেকে ছোট, 360 থেকে ছোট বলে 360 মাইনাস থিটা পেতে পারি। আবার এটাও পেতে পারি n ইন্টু 360 মাইনাস থিটা, তার মানে n পাক ঘুরে এলো, তার মানে এক পাক এলো, দু পাক এলো, দু পাক ঘুরে এলো, তারপরে ব্যাক করলো থিটা, তাহলে মাইনাস থিটা। তাহলে দু পাক ঘুরে আসলে এন এর ভ্যালু 2, তাহলে 2 ইন্টু 360 মাইনাস থিটা, তার মানে 720 মাইনাস থিটা হতে পারে। আবার অনলি থিটা হতে পারে, অনলি মাইনাস থিটা, সরি অনলি মাইনাস থিটা হতে পারে। কেন না, ধরো ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ ডিরেকশনে সে থিটা অ্যাঙ্গেল তৈরি করবে, তাহলে কিন্তু সে ফোর্থ কোয়াড্রান্টে চলে আসবে। তাহলে সে কোথায় চলে আসবে, ফোর্থ কোয়াড্রান্টে চলে আসবে, এবং তখন আমরা কি পাবো, মাইনাস থিটা কোণ পাবো। তাহলে এইভাবে আমরা আবার যদি আমরা এখানে 360 অ্যাড করি, ধরো এক পাক ঘুরে আসার পর আবার কোথায় আসবে দেখার জন্য, তাহলে এখানে 360 অ্যাড করবো, তাহলে 630 প্লাস থিটা হতে পারে। আবার এর সঙ্গে 360 অ্যাড করবো, সেটা হচ্ছে 720 মাইনাস থিটা হতে পারে। সেটাই তো আমরা করলাম এখানে, দেখো 720 মাইনাস থিটা লেখাও যা, 2 ইন্টু 360 মাইনাস থিটা লেখাও তাই। তাহলে আমরা এইটা হচ্ছে জেনারেল ফর্ম, এই ফর্মটা পেলেই আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এইভাবে আমরা পেতে পারি।
এই রুলটা তোমরা সবাই জানো। দেখো এবার অল সাইন ট্যান কস রুল, এটা তোমরা সবাই জানো। ফার্স্ট কোয়াড্রান্টে অল ট্রিগোনোমেট্রিক ratios are positive. All trigonometric ratios are positive. In second quadrant, only sine positive. Sine positive হলি cosec positive, কারণ sine এর রেসিপ্রোকাল হচ্ছে cosec। আর থার্ড কোয়াড্রান্টে tan পজিটিভ, tan পজিটিভ মানে cot পজিটিভ। আর ফোর্থ কোয়াড্রান্টে হচ্ছে cos পজিটিভ, cos পজিটিভ মানে sec পজিটিভ। তাহলে এখানে দুটো দুটো করে পজিটিভ পাচ্ছি, তাহলে বাকি চারটে হবে সাইন কি হবে নেগেটিভ। সাইন কোসেক যদি পজিটিভ হয় তাহলে এখানে ট্যান কট কস সেক নেগেটিভ হবে। থার্ড কোয়াড্রান্টে ঠিক তেমনি সাইন কোসেক কস সেক নেগেটিভ হবে, আর এখানে সাইন কোসেক ট্যান কট নেগেটিভ হবে। কিন্তু এখানে অল ট্রিগোনোমেট্রিক রেশিওস আর পজিটিভ, এটা আমরা আগেই শিখেছি। নেক্সট দেখো, আমরা এখানে ফার্স্ট কোয়াড্রান্ট দিয়ে স্টার্ট করছি। তাহলে ফার্স্ট কোয়াড্রান্টে আমরা কি শিখলাম, যে 90 ডিগ্রি মাইনাস থিটা যে কোণ, সেই কোণের কোণানুপাত সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রান্টে থাকতে পারে, যেটা আমরা কিন্তু ক্লাস 10-এ অলরেডি শিখে এসেছি। এখানে দেখো আমরা একটা ছবি আঁকছি, এটা একটা ঘূর্ণায়মান রশ্মি, ঠিক আছে, একটা রে যেটা মুভ করছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, একটা অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে এক্স ও পি থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে প্রথমে, এক্স ও পি, তাহলে ওপিটা আগে থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। আর এক্স ও ওয়াই হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, এক্স ও ওয়াই তো 90 ডিগ্রি আমরা জানি। আর ওয়াই ও কিউ কত করেছে, সেটা আমাদের থিটা করেছে, ওয়াই ও কিউ, মানে কিউ ও ওয়াই এটা থিটা করেছে। তাহলে এক্স ও কিউ কত হবে, এক্স ও কিউ সেটা হয়ে যাবে 90 মাইনাস থিটা। তাহলে এই এক্স ও কিউ অ্যাঙ্গেলেরই আমাকে কিন্তু কোণানুপাত বা ট্রিগোনোমেট্রিক রেশিওস গুলো ক্যালকুলেট করতে হবে। ট্রিগোনোমেট্রিক রেশিওস মানে সাইন কস ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটাতে কি হবে আমরা শিখবো। আমরা আগেও শিখেছিলাম যে 90 ডিগ্রি মাইনাস থিটা মানে তার পূরক কোণের মান, মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ভ্যালু বসানো। এবং সাইনের পূরক হচ্ছে আমরা শিখেছিলাম কি, কোসাইন, অর্থাৎ সাইনের পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস হচ্ছে কস, ট্যানের কমপ্লিমেন্টারি বা পূরক কোণ হচ্ছে কট, আর সেকের কমপ্লিমেন্টারি বা পূরক কোণ হচ্ছে কোসেক। তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা কিউ ও এম এই ট্রায়াঙ্গেলটা আমরা লক্ষ্য করি, এখানে কিউ ও এম এই যে ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করে দেখো, এখানে আমরা কি পাচ্ছি, এম ও কিউ ভ্যালুটা পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস থিটা, আর কিউ ও এম ভ্যালুটা পাচ্ছি আমরা থিটা। কিউ ও এম এটা, সরি ও কিউ এম, ও কিউ এম, কারণ এটা যদি আমাদের থিটা হয় তাহলে এইটা আমাদের থিটা হবে। কারণ কি, ভালো করে চিন্তা করে দেখো, কারণ এটা থিটা তাহলে এটাও থিটা, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, কারণ আমরা এখানে এটাও পারপেন্ডিকুলার ড্র করেছি, এটাও পারপেন্ডিকুলার ড্র করেছি। এটা তাহলে তাহলে এই দুটো হচ্ছে প্যারালাল, আর এটা হচ্ছে তার ট্রান্সভার্সাল, মানে হচ্ছে ছেদক। এই দুটো সমান্তরাল, এটা ছেদক, তাহলে এই দুটো অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল অথবা একান্তর কোণ। তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল আমরা পেয়ে গেলাম, তাহলে থিটা পেয়ে গেলাম ওটা, আর এটা 90 ডিগ্রি মাইনাস থিটা পেয়ে গেলাম। তাহলে এখন দেখো, তাহলে ওপির সঙ্গে ও কিউ সমান, কারণ বোথ আর রেডিয়াস, ওপি আর ও কিউ, কারণ এটা হচ্ছে এই সার্কেলের দুটোই রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ। আর পি ও এল তাহলে ও কিউ এম এর সাথে সমান হবে, পি ও এল হচ্ছে থিটা আর ও কিউ এম হচ্ছে থিটা, এই দুটো সমান হলো, বোথ আর থিটা তাই লিখেছি, দুজনাই থিটা। আর ও এম কিউ সমান পি এল ও হলো, ও এম কিউ দেখি, ও এম কিউ হচ্ছে 90 ডিগ্রি, পি এল ও হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বোথ আর 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির জন্য তারা পরস্পর সমান হয়ে গেল, ঠিক আছে। আর কি, তাহলে কি পাচ্ছি আমরা, একটা বাহু পেলাম, মানে একটা সাইড পেলাম, দুটো অ্যাঙ্গেল পেলাম, তাহলে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, ঠিক আছে, সাইড মানে যেটাকে আমরা বলি, বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড যেটাকে আমরা বলি, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, এইটা দিয়ে আমরা এটাকে কনগ্রুয়েন্ট বা সর্বসম প্রমাণ করলাম, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড ব্র্যাকেটে লিখে রাখতে পারো। তাহলে কি পেলাম, কিউ এম এর সাথে ওএল পেলাম অনুরূপ বাহু, মানে করেসপন্ডিং সাইডস, আর ওএম এর সঙ্গে পিএল পেলাম, এটাও করেসপন্ডিং সাইডস। দেখো কিউ এম এর সাথে পাবো আমরা ওএল, কারণ কিউ এম টা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ওএল এর এই অ্যাঙ্গেলটার সঙ্গে ইকুয়াল, তাহলে ওএল পাবো, করেসপন্ডিং সাইড তো পাবো। আর ওএম এর সাথে পিএল পাবো, কারণ এটা তো অবশ্যই পাবো, ওএম এর অপোজিট অ্যাঙ্গেল থিটা আর পিএল এর অপোজিট অ্যাঙ্গেল থিটা, তাহলে ওই দুটোই ইকুয়াল হবে।
তাহলে এখন যদি আমরা সাইন 90 মাইনাস থিটা ওই ছবি থেকে বার করি, তাহলে ভালো করে দেখো সাইন 90 মাইনাস থিটা আমরা কত পাবো। এই অ্যাঙ্গেলে এইটা 90 মাইনাস থিটা, তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কিউএম বাই ও কিউ। কিউএমটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, মানে লম্ব বাই অতিভুজ। তাহলে কিউএম বাই ও কিউ, কিউএম মানে কত, ওএল, ওএল বসিয়ে দিলাম। আর ও কিউ মানে কত, ওপি। ভালো করে দেখো ওএল আর ও কিউ আর ওপি সমান আমরা আগেই পেয়েছি এখানে। তাহলে ওএল বাই ওপি ছবি থেকে লক্ষ্য করে দেখো ওএল আর ওপি কত হবে। ওএল বাই ওপি, তখন আমাদের এই ত্রিভুজটা ধরতে হবে, এই ট্রায়াঙ্গেলটা। সেখানে একটা ভূমি বাই অতিভুজ মানে বেস বাই হাইপোটেনিউস, দ্যাট ইজ cos থিটা। তাহলে এটা এসে গেল cos থিটা। তাহলে sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু আমরা প্রুফ করে ফেললাম cos থিটা। ঠিক সিমিলারলি cos 90 মাইনাস থিটা প্রুফ করবো, tan প্রুফ করবো, একই রকম ভাবে এই ভ্যালুগুলোকে, তিনটে ভ্যালুকে আমরা ব্যবহার করবো। OP ইজিক্যাল টু OQ, QM ইজিক্যাল টু OL, আর OM ইজিক্যাল টু PL। এই তিনটে ব্যবহার করে আমরা সব কটাই বার করে ফেলতে পারবো। ঠিক তেমনি ভাবে লক্ষ্য করে দেখো, যেমন আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা পেলাম ফার্স্ট কোয়াড্রান্টে, ঠিক তেমনি ভাবে 360 প্লাস থিটা পাবো ফার্স্ট কোয়াড্রান্টে, কারণ এক পাক ঘুরে আসার পর। আবার n ইন্টু 360 প্লাস থিটাও পাবো, তার মানে এখানে আমরা অর দিয়ে লিখে রাখি n ইন্টু 360 প্লাস থিটা, তার ক্ষেত্রেও কিন্তু একই অ্যান্সার আসবে। অর্থাৎ তাহলে আমাদের সাইন 360 প্লাস থিটা, দেখো এই এক পাক ঘুরে এসে আবার এখানে এলো, তাহলে রশ্মিটা তো আবার এখানে চলে এলো, তাহলে রশ্মিটা এখানেই ছিল, ঘুরে এসে আবার এখানেই চলে এলো, তাই তো এলো। তাহলে এখান থেকে লম্ব টানলাম, পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে 360 প্লাস থিটা ঘুরে এসে যা হলো থিটাও সেম হলো। তাহলে লক্ষ্য করে দেখো সাইন 360 প্লাস থিটা মানে কি পেলাম, তাহলে পিএম বাই ওএম পেলাম, পিএম বাই ওএম। আবার সেটাই আবার সাইন থিটাও পেয়েছিলাম, তাহলে সাইন 360 প্লাস থিটা ইকুয়াল টু সাইন থিটা হয়ে গেল। সিমিলারলি অনুরূপ ভাবে বাকিগুলো আমরা একই লিখতে পারছি। এবং শুধু তাই নয়, এর পাশাপাশি তোমরা এগুলোও লিখে রাখবে যে সাইন n ইন্টু 360 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। এইভাবে প্রত্যেকটা লিখে রাখবে, cos অফ n ইন্টু 360 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। এইভাবে তোমরা লিখে রাখবে। বুঝতে পেরেছো? তাহলে এই বাকি কোণানুপাত গুলো তোমরা লিখে রাখবে, একই আসবে। এরপরে দেখো আমরা ফার্স্ট কোয়াড্রান্টের পরে আমরা চলে যাচ্ছি একদম ফোর্থ কোয়াড্রান্টে। প্রথমে ফোর্থ কোয়াড্রান্টে লক্ষ্য করে দেখো, ফোর্থ কোয়াড্রান্টে আমরা প্রথম যে অ্যাঙ্গেলে পাবো মাইনাস থিটা, এছাড়া আমরা 360 মাইনাস থিটা পাবো, তারপরে 270 প্লাস থিটা পাবো, ঠিক আছে, এগুলো আমরা পাবো। তো প্রথমে আমরা মাইনাস থিটা কোণের কোণানুপাতটা ফার্স্ট করবো, মাইনাস থিটা কোণের, তাহলে মাইনাস থিটা কোণের কোণানুপাত করলে বাকিগুলো আমরা প্রুফ করতে খুব সহজ হবে। দেখো আমরা একটু অন্যরকম ভাবে প্রুফ করবো, জিওমেট্রিক্যালিও প্রুফ করবো, কিছু কিছু আমরা অ্যালজেব্রিক্যালি প্রুফ করবো বা অ্যানালিটিক্যালি প্রুফ করবো। তো মাইনাস থিটার ক্ষেত্রে কি দেখো, প্রথমে আমরা থিটা কোণ পেলাম এই ত্রিভুজটার ক্ষেত্রে, মানে হচ্ছে ও এম পি। আর ও এম কিউ এর জন্য আমরা কি পেলাম, মাইনাস থিটা, কারণ ওপি রেখাটা, যে ঘূর্ণায়মান রশ্মি বলতে পারো বা রেখা বলতে পারো, সেই রেখাটা ওপিটা এদিক থেকে ঘুরে এসে আবার ও কিউ এর জায়গায় চলে এলো। তাহলে কি এলো, সে ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, ঘড়ির কাঁটার দিকে ঘুরলো কারণ এটা হচ্ছে আমার 0 ডিগ্রি, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলো মানে সে ঋণাত্মক বা নেগেটিভ অ্যাঙ্গেল তৈরি করলো, তাহলে মাইনাস থিটা পেলাম। তাহলে এখন মাইনাস থিটা কোণের কোণানুপাত আমরা বার করবো, অর্থাৎ মাইনাস থিটা অ্যাঙ্গেলের ট্রিগোনোমেট্রিক রেশিওস গুলো কি হবে, দ্যাট মিনস সাইন অফ মাইনাস থিটা, কস অফ মাইনাস থিটা, এগুলো। তাহলে ফার্স্ট যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে সাইন অফ মাইনাস থিটা। সাইন অফ মাইনাস থিটা তাহলে কি দাঁড়াবে, ভালো করে লক্ষ্য করে দেখি। তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে এই ট্রায়াঙ্গেলটা ধরতে হবে আমাকে, ও এম কিউ। ও এম কিউ তে সাইন অফ মাইনাস থিটা মানে আমাদের কি আসছে, কিউ এম ডিভাইডেড বাই ও কিউ। তাহলে আমাদের আসছে কিউ এম ডিভাইডেড বাই ও কিউ। ভালো করে লক্ষ্য করে দেখি, কিউ এম, কিউ এম টা কি পেয়েছি আমরা, দেখো আমরা যদি পি পয়েন্টটাকে এক্স কমা ওয়াই ধরে নিই, তাহলে কিউ পয়েন্ট আমরা কি পাবো, এক্স কমা মাইনাস ওয়াই, কারণ এটা তো ফোর্থ কোয়াড্রান্টে আছে। তাহলে
ওয়াই কোঅর্ডিনেটটা তো নেগেটিভ আসবে, তাহলে ওয়াই কোঅর্ডিনেটটা নেগেটিভ এলো। তাহলে আমরা কিউএম টা কত পাবো? কিউএম এর যে ভ্যালুটা বীজগাণিতিক ভাবে বা অ্যালজেব্রাইক ভাবে আমরা কি পাচ্ছি? মাইনাস ওয়াই। আর ও কিউটা আমরা ধরে নিচ্ছি এটা হাইপোটেনিউস, তাহলে এটা আমাদের মাথায় দাগ দিয়ে ও কিউ লিখলাম, তাহলে মাইনাস ওয়াই বাই ও কিউ। এখন মাইনাস ওয়াই বাই ও কিউ মানে মাইনাসটা যদি আমরা রেখে দিই, তাহলে এখন দেখো এটা যদি মাইনাস ওয়াই হয় তাহলে এটা হবে প্লাস ওয়াই, তাহলে এটা হয়ে যাবে পিএম বাই ও কিউ। তাহলে মাইনাস অফ পিএম বাই ও কিউ, ভালো করে লক্ষ্য করবে, মাইনাস অফ পিএম বাই ও কিউ। এবার পিএম বাই ও কিউ পাচ্ছি। এখন তাহলে এটা মাইনাস অফ পিএম বাই ওপিও লিখতে পারি, কারণ ও কিউ এবং ওপি এই যে সার্কেলটা তৈরি হয়েছে, এই সার্কেলের কিন্তু দুটো রেডিয়াস বা ব্যাসার্ধ এরকম ভাবে বলতে পারো। বা এই দুটো ত্রিভুজকে সর্বসমতা করে, অর্থাৎ সর্বসম করে কনগ্রুয়েন্ট করে আমরা ওপি ইকুয়াল টু ওকিউ কে ইকুয়াল করতে পারি। কিভাবে? করসপন্ডিং সাইড হিসেবে। ঠিক আছে, তাহলে কি পেলাম? পিএম বাই ওপি পেলাম। এবার দেখি পিএম বাই ওপি কত। সেটা তো এখানে আমরা এই ত্রিভুজে কি পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলে কি পাচ্ছি? সাইন থিটা পাচ্ছি। তাহলে এটা হয়ে গেল মাইনাস অফ সাইন। তাহলে আমরা কি পেলাম? সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু কত পেলাম? মাইনাস অফ সাইন থিটা। তো এইভাবে যেরকম ভাবে আমরা করলাম, এবার যদি আমরা কস অফ মাইনাস থিটাটা করি, তাহলে দেখো লক্ষ্য করে কস এর ক্ষেত্রে আমরা কিন্তু পাবো, দেখো বেস বাই হাইপোটেনিউস, তার মানে ও এম বাই ও কিউ। ও কিউ কিন্তু কোনোভাবেই নেগেটিভ হবে না, কারণ ও কিউ বা ওপি এরা হচ্ছে রেডিয়াস ওই সার্কেলটা। তাহলে ও এম বাই ও কিউ এলো, ও এমটা তো পজিটিভ, এটা তো এক্স, তাহলে এটা ও এমটা যেহেতু পজিটিভ, তাহলে এটাকে ও এম বাই ওপি হিসেবে লিখতে পারি, কারণ ও কিউ আর ওপি ইকুয়াল। এখন ও এম বাই ওপি, তাহলে এটাও আবার বেস বাই হাইপোটেনিউস, তাহলে এটা এসে গেল কস থিটা। তাহলে কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কিন্তু প্লাস কস থিটা। ঠিক আছে, নাম্বার 3। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা পেয়ে যাবো। তাহলে এইভাবে যদি আমরা ট্যান অফ মাইনাস থিটা বার করি, তাহলে সেক্ষেত্রে কত হবে? মাইনাস অফ ট্যান থিটা। এটা আমরা অল সাইন ট্যান কস রুল থেকেও আমরা ডাইরেক্ট লিখতে পারি। সাইন অফ মাইনাস থিটা, এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, তাহলে সাইনটা ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ, তাহলে মাইনাস সাইন থিটা হয়ে গেল। কস অফ মাইনাস থিটা প্লাস হয়, কসটা ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হয়, ট্যানটা নেগেটিভ হয়, কটটাও নেগেটিভ হয়, আর কি কোসেকটাও নেগেটিভ হয়, কারণ কোসেক তো সাইনের রেসিপ্রোকাল, তাহলে কোসেকও নেগেটিভ হবে। কিন্তু সেক যেটা, সেক মাইনাস অফ থিটা, কিন্তু সেটা কিন্তু কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। কেন না? কসের এটা রেসিপ্রোকাল। তাহলে মাইনাস থিটা কোণের কোণানুপাতগুলো আমরা পেয়ে গেলাম। ঠিক সিমিলারলি মাইনাস থিটা কোণের যদি কোণানুপাত ওটা হয়, তাহলে অবশ্যই 360 মাইনাস থিটা আর 270 মাইনাস থিটা কোণের কোণানুপাত কিন্তু আমাদের ফোর্থ কোয়াড্রেন্টেই থাকছে। কিন্তু 360 মাইনাস থিটা, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটাই, এটাই যদি আমাদের দেখা যায় যে এক পাক ঘুরে এসে তারপরে আবার মাইনাস থিটা কোণ উৎপন্ন করে, তাহলে কিন্তু ব্যাপারটা একই থাকে। তার মানে আমরা সেখানেও আমরা অবশ্যই লিখতে পারি সাইন অফ 360 মাইনাস থিটা, এটাও কিন্তু আমরা অবশ্যই এই ভ্যালুগুলোই লিখতে পারি, কারণ সেটা ফোর্থ কোয়াড্রেন্টেই থাকছে। তাহলে সাইন অফ 360 মাইনাস থিটা হয়ে গেল মাইনাস সাইন থিটা। ঠিক আছে, কস অফ 360 মাইনাস থিটা, এটাও এসে গেল প্লাস কস থিটা। ট্যান অফ 360 মাইনাস থিটা, এটা এসে গেল মাইনাস ট্যান থিটা। কট অফ 360 মাইনাস থিটা, এটা এসে গেল মাইনাস কট থিটা। সরি, কোসেক অফ 360 মাইনাস থিটা, এটা কত চলে এলো? এটাও চলে এলো তোমাদের মাইনাস কোসেক থিটা। এবং সেক অফ 360 মাইনাস থিটা, এটা কিন্তু আবার প্লাস সেক থিটা।
কারণ আমি বলেছিলাম প্রত্যেকটা ফার্স্ট কোয়াড্রান্ট ছাড়া বাকি তিনটে কোয়াড্রান্টে দুটো করে পজিটিভ হবে, চারটে করে নেগেটিভ হবে। মিলিয়ে দেখে নাও, এটা দেখো দুটো পজিটিভ হয়েছে আর চারটে নেগেটিভ হয়েছে, কারণ এটা কোথায় আছে? ফোর্থ কোয়াড্রান্টে। একমাত্র ফার্স্ট কোয়াড্রান্টে অল আর পজিটিভ। ওকে, তাহলে এই একটা শিখলাম। কিন্তু এই ফোর্থ কোয়াড্রান্টে আরেকটা শিখবো, 270 প্লাস থিটা। কিন্তু এখানে আমরা সেটা শিখবো না, কারণ সেটাকে আমরা যেহেতু এক পাক ঘুরে এসে আমরা কিন্তু মাইনাস থিটা করছি না, সেখানে কিন্তু 270 পর্যন্ত গিয়ে তারপর সেখান থেকে প্লাস থিটা করবো। সেই জন্য তার কোণের কোণানুপাতটা কিরকম হবে সেটা আমরা পরে অবশ্যই এখান থেকে শিখছি। এবার আমরা দেখো সেকেন্ড কোয়াড্রান্ট করব। সেকেন্ড কোয়াড্রান্টে প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে, এক নম্বর যেটা করব সেটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা কোণের কোণানুপাত, অর্থাৎ 90 ডিগ্রি প্লাস থিটা এই অ্যাঙ্গেলের ট্রিগনোমেট্রিক রেশিওস গুলো কি দাঁড়ায়। দেখো এটা আমরা অনেক রকম ভাবে করতে পারি। একটা মেথড, প্রথম যে মেথডটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা আগে যেটা করেছিলাম 90 মাইনাস থিটা, সেটাকে হেল্প নিয়ে করব। আর একটা আমরা করতে পারি ইন্ডিপেন্ডেন্টলি, যেটা হচ্ছে আমরা জিওমেট্রিক্যালি ছবি এঁকে। দেখো প্রথমে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে সাইন 90 প্লাস থিটা। এটাকে আমরা কি লিখছি, একটু অ্যাডজাস্ট করে নিলাম, সাইন 90 মাইনাস মাইনাস থিটা। তাহলে এটা কি দাঁড়াবে? দেখো সাইন 90 মাইনাস থিটা ফর্মে লিখলাম। তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে কত হয়? আমরা শিখেছি কস থিটা। তাহলে কস অফ মাইনাস থিটা হবে, কারণ এখানে থিটা তো মাইনাস থিটা। এখন কস অফ মাইনাস থিটা এখানে কি শিখলাম? ফোর্থ কোয়াড্রান্টে প্লাস কস থিটা। তাহলে সাইন 90 প্লাস থিটা এটা হয়ে গেল কিন্তু প্লাস কস থিটা। ঠিক সিমিলারলি আমরা কস 90 প্লাস থিটা করি, সেটার ক্ষেত্রে এখানে কস কত হবে? 90 মাইনাস মাইনাস থিটা। তাহলে কি দাঁড়ালো? কস, কস হবে না, এটা সাইন হয়ে যাবে, কারণ কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন অফ মাইনাস থিটা। কিন্তু সাইন অফ মাইনাস থিটা কত হয়? মাইনাস অফ সাইন থিটা। তাহলে লক্ষ্য করে দেখো, কস 90 প্লাস থিটা হয়ে গেল মাইনাস অফ সাইন থিটা। ঠিক আছে? ঠিক সিমিলারলি তাহলে বাকিগুলো আমরা করতে পারবো। তাহলে বাকিগুলো লিখে নিই। তাহলে বাকিগুলো আমাদের এসে যাবে, এরপরে ট্যান আসবে, ট্যান 90 প্লাস থিটা যেটা চলে আসবে সেটা হচ্ছে ট্যান অফ 90 মাইনাস মাইনাস থিটা। তাহলে এটা হয়ে গেল কট অফ মাইনাস থিটা, তার মানে হয়ে গেল মাইনাস অফ কট থিটা। তারপরে কি? তারপর কট অফ 90 প্লাস থিটা করে দেখবে, তোমাদের চলে আসবে মাইনাস অফ ট্যান থিটা। আর সেক অফ 90 প্লাস থিটা, এটা কত চলে আসবে? এটা দেখবে আসবে তোমাদের কোসেক। সেকটা এটা কোথায় কোথায় হচ্ছে? 90 প্লাস থিটা কোন কোয়াড্রান্টে আছে? ভালো করে চিন্তা করে দেখো, 90 প্লাস থিটা কোন কোয়াড্রান্টে আছে? 90 প্লাস থিটা আছে আমাদের সেকেন্ড কোয়াড্রান্টে। তাহলে সেকেন্ড কোয়াড্রান্টে কি হয়? সেকটা নেগেটিভ হয়, সাইনটা পজিটিভ হয়, তাহলে সেকটা নেগেটিভ হয়, তাহলে মাইনাস কোসেক থিটাই আসবে দেখবে। আর 6 নম্বর আসবে আমাদের কোসেক। তাহলে কোসেক 90 প্লাস থিটা, এটা কিন্তু তোমাদের প্লাস সেক থিটা চলে আসবে, কারণ কোসেকটা এখানে পজিটিভ হবে। এবং যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এটাই চলে আসছে। এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা একটা প্রুফ করার টেকনিক, এটা একটা টেকনিক আমরা পেলাম। নেক্সট লক্ষ্য করে দেখো, ওইটারই আমরা 90 ডিগ্রি প্লাস থিটা যেটা আমরা করছি সেটারই জিওমেট্রিক্যালি আমরা কিভাবে প্রুভ করছি। দেখো ওপি একটা রেখা, আমরা রশ্মি, তাহলে এখানে থিটা কোণ উৎপন্ন করেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন এই থিটা কোণ উৎপন্ন করার পর আমাকে কি করতে হচ্ছে?
90° প্লাস থিটা করছি। তাহলে এরপরে আমরা কি করছি, যে টোটাল এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছি এখান থেকে এখানে, সেটা হচ্ছে 90° প্লাস থিটা। তার মানে আমাদের এই পোর্শনটা হচ্ছে 90°। তাহলে এখানে আমাদের ওপি রেখাটা আরো 90° ঘুরে গেল, দিয়ে এখানে আমাদের অ্যাঙ্গেল তৈরি করলো 90° প্লাস থিটা। এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 90° প্লাস থিটা। তাহলে এখন লক্ষ্য করে দেখো, এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা হলে আমাদের কোনটা থিটা আসবে বলো? এইটা তোমাদের থিটা, ঠিক আছে? এটা তোমাদের থিটা আছে, কারণ এটা যদি থিটা আসে তাহলে এই পুরোটা হচ্ছে 90, তাহলে এইখানটা আসবে 90 মাইনাস থিটা, এই জায়গাটা আসবে 90 মাইনাস থিটা। আর এটা এই পুরোটা যদি 90 হয় আর এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এইটুকুনি আসবে আবার থিটা। আর এইটুকুনি যদি আবার থিটা হয় তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল মানে একান্তর কোণ হিসেবে এটা আসবে থিটা। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা এলো আর এখানে এই অ্যাঙ্গেলটা থিটা এলো, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে পিএল আর এর বিপরীত বাহু হচ্ছে ওএন। তাহলে আমরা যদি এই দুটো ত্রিভুজকে সর্বসম বলি, তাহলে ত্রিভুজ ও এল পি এটার সঙ্গে যদি সর্বসম হয় ত্রিভুজ ও এম কিউ, তাহলে কিন্তু আমাদের অবশ্যই ওএল এর সঙ্গে সমান হবে, ওএল এর সঙ্গে সমান কে হবে না এই কোণটা, তার মানে এই কোণটার বিপরীত বাহু মানে কিউএম, ওএল এর সঙ্গে সমান হবে কিউএম, ঠিক আছে? অবশ্যই কিউএম হবে। আর পিএল এর সাথে সমান হবে মাইনাস ওএম, কারণ এটা কিন্তু অ্যালজেব্রাইক্যালি মাইনাস, নিউমেরিক্যালি কিন্তু এরা পিএল এর সঙ্গে ওএম ইকুয়াল টু সমান হবে নিউমেরিক্যালি যদি, অর্থাৎ তার যদি লেন্থ হয়। কিন্তু অ্যালজেব্রা হিসেবে যদি কোঅর্ডিনেট হিসেবে ধরি, কোঅর্ডিনেট হিসেবে ধরি, তাহলে কিন্তু এটা অবশ্যই মাইনাস আসে। তার মানে যদি পি পয়েন্টটা এক্স কমা ওয়াই আসে, ভালো করে দেখো, তাহলে এটা হচ্ছে এইটা এক্স, এটা ওয়াই, তাহলে এটা হচ্ছে এক্স, তাহলে এখানে কিউ এমটা এক্স, তার মানে এটা এক্স, তার মানে হচ্ছে এর ওয়াই কোঅর্ডিনেটটা এক্স, তাহলে এক্স কোঅর্ডিনেটটা কত? পিএল, পিএল হচ্ছে এখানে দেখো ওয়াই, পিএল হচ্ছে ওয়াই, সেটা হচ্ছে মাইনাস ওএম, তাহলে এক্স কোঅর্ডিনেট, তাহলে এটা মাইনাস ওয়াই, তাহলে কিউ পয়েন্টটা এসে গেল মাইনাস ওয়াই কমা এক্স, মাইনাস ওয়াই কমা এক্স। তাহলে দেখো আমরা যদি সাইন 90 প্লাস থিটা করি, একটা করলেই বাকিগুলো তোমরা বুঝতে পারবে। আমরা যদি সাইন 90 প্লাস থিটা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সাইন 90 প্লাস থিটা, তাহলে এটা হচ্ছে লগ কিউএম, কিউএম বাই ও কিউ আসবে, তাহলে কিউএম বাই ও কিউ। কিউএম মানে কত? কিউএম হচ্ছে তোমার এক্স, আর ও কিউটা ও কিউই রইল। এবার এক্স বাই ও কিউটাকে এবার আমরা ও কিউ ইজ ইকাল টু কত হবে? ও কিউ ইজ ইকাল টু কিন্তু ওপি হবে, এই দুটো ইকুয়াল হবে, তাহলে এটা ওপি, তাহলে এক্স বাই ওপি। এখন দেখো এক্স মানে এখানে কি, এক্স মানে এখানে হচ্ছে ওএল, তাহলে এটা হচ্ছে ওএল বাই ওপি। ওএল মানে এখানে কি দাঁড়ালো? বেস বাই হাইপোটেনিউস, হয়ে গেল cos থিটা। তাহলে sin 90 প্লাস থিটা কত দাঁড়িয়ে গেল? cos থিটা। ওকে, সিমিলারলি বাকিগুলো আমরা এই ছবি থেকেই বার করতে পারবো, কারণ আমরা ওএল ইজ ইকাল টু কিউএম পেয়েছি, সেটা ইজ ইকাল টু এক্স, আর পিএল ইজ ইকাল টু মাইনাস ওএম পেয়েছি, তার মানে সেটা ইজ ইকাল টু ওয়াই। ওকে, আর কি পেয়েছি না ও কিউ আর ওপি তো সমান আমরা পাবোই, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, মানে রেডি, বোথ আর রেডিয়াস অফ সেম সার্কেল, তাহলে ওপি ইজ ইকাল টু ও কিউ অবশ্যই পাবো। তাহলে এইভাবে সাইন 90 প্লাস থিটা ইজ ইকাল টু কস থিটা যেমন পেলাম, ঠিক তেমনি ভাবে বাকি ত্রিকোণমিতিক যে অপেক্ষক গুলো বা ট্রিগনোমেট্রিক রেশিওস গুলো সেগুলো আমরা অবশ্যই এইভাবে নির্ণয় করতে পারবো। এবার দেখো সেকেন্ড কোয়াড্রান্টের নেক্সট যে অ্যাঙ্গেলটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে 180 প্লাস মাইনাস থিটা। তাহলে 180 হচ্ছে এখানে, সেখান থেকে মাইনাস থিটা করলে আমাদের সেকেন্ড কোয়াড্রান্টেই থাকবে। তাহলে সেকেন্ড কোয়াড্রান্টের অ্যাঙ্গেল গুলো আমরা কিভাবে প্রুভ করছি দেখো, কোণানুপাত। তাহলে 180 মাইনাস থিটা এভাবে আমরা প্রুভ করতে পারি। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 90 প্লাস
90 মাইনাস থিটা, এভাবে লিখতে পারি। তাহলে এখন দেখো সাইন, এটাকে 90 প্লাস, এটাকে ব্র্যাকেট করে নিলাম 90 মাইনাস থিটাটাকে। এই মাত্র দেখো সাইন 90 প্লাস থিটার কোণানুপাত করলাম। সাইন 90 প্লাস থিটা ইজ ইকুয়াল টু কত, এটাকে যদি থিটা ধরি সাইন 90 প্লাস থিটা কত হয়, কস থিটা হয়। তাহলে এটা কস অফ 90 মাইনাস থিটা আসবে। এখন কস অফ 90 মাইনাস থিটা আবার কত হয়, সেটা আমাদের সাইন থিটা। তাহলে সাইন 180 মাইনাস থিটা কত দাঁড়িয়ে গেল, সাইন থিটা। ঠিক সিমিলারলি বাকিগুলো আমরা এভাবেই নির্ণয় করতে পারবো। সেভাবে আমরা যদি নির্ণয় করি, দেখবে তোমরা নিজেরা এটা করবে, cos 80 মাইনাস 180 মাইনাস থিটা তাহলে আসবে মাইনাস cos থিটা, tan 180 মাইনাস থিটা চলে আসবে দেখবে মাইনাস tan থিটা, sec 180 মাইনাস থিটা চলে আসবে তোমরা দেখবে মাইনাস sec থিটা, cot 180 মাইনাস থিটা তোমরা চলে আসবে দেখবে মাইনাস cot থিটা। আর আমরা পাবো কোসেক, কোসেকটা কিন্তু আমরা আবার পজিটিভ পাবো, কারণ এটা সেকেন্ড কোয়াড্রান্টে পজিটিভ কোসেক হয়। আর সাইন, তাহলে সাইনটা পজিটিভ পেয়েছি, কোসেকটা পজিটিভ পেলাম। বাকি চারটে নেগেটিভ, আমরা এখানে বলেছিলাম যে চারটে আমরা নেগেটিভ পাবো, তাহলে এখানে আমরা চারটে নেগেটিভ পেলাম। এই যে এগুলো আমরা সব প্রুভ করছি, আমরা ফার্স্ট কোয়াড্রান্ট করলাম, সেকেন্ড কোয়াড্রান্ট করলাম, ফোর্থ কোয়াড্রান্ট করলাম, এবার আমরা থার্ড কোয়াড্রান্টটাও দেখাবো। তো এই যে এগুলো করছি, এগুলো কিন্তু সবই প্রুফ করছি, কিন্তু এগুলো মনে রাখার একটা শর্টকাট টেকনিক আছে, সেটা আমরা একদম শেষে দেখাবো। তো এই সেকেন্ড কোয়াড্রান্টেও আমরা ছবি হিসেবেও আমরা করতে পারি, অর্থাৎ ছবি আমরা একটুখানি দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকি প্রুফটা নিজেরা করে নেবে। দেখো যদি আমাদের একটা রশ্মি এরকম থাকে, অর্থাৎ এটা যদি রেডিয়াস হয়, এখান থেকে আমরা এল পেলাম, এটা আমরা থিটা ধরলাম। যদি আমরা এটাকে এইভাবে ধরে নিই, অর্থাৎ এইরকম, অর্থাৎ এটাকেও যদি আমরা থিটা ধরে নিই, তাহলে কিন্তু এই যে অ্যাঙ্গেলটা পাবো, দেখো এটা 180 মাইনাস থিটা, কারণ এই টোটালটা 180, সেখান থেকে থিটা মাইনাস হলো, তাহলে এই পুরোটা হয়ে গেল 180 মাইনাস থিটা। তাহলে এখন যদি 180 মাইনাস থিটা পাই, তাহলে এটা যদি ও হয়, এটা যদি কিউ আর এটা যদি এম ধরি, এই পয়েন্টটা যদি আবার আগের মতন এক্স ওয়াই ধরি, ভালো করে লক্ষ্য করে দেখো এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল তো আমরা কনগ্রুয়েন্ট পাবো, মানে সর্বসম পাবোই। তাহলে সেই সর্বসমতায় অনুরূপ বাহু কোনগুলো হবে, মানে করেসপন্ডিং সাইড কোনগুলো হবে, এই অ্যাঙ্গেলের অপোজিট এটা আর এই অ্যাঙ্গেলের অপোজিট এটা। তাহলে পিএল ইজ ইকুয়াল টু হবে কিউ এম এটা, আর ওএল ইজ ইকুয়াল টু ওএম, কিন্তু সেটা নিউমেরিক্যালি, কিন্তু অ্যালজেব্রিক্যালি কি হবে ভালো করে দেখো, এটা মাইনাস ওএম হবে, ওএল ইজ ইকুয়াল টু মাইনাস ওএম হবে অ্যালজেব্রা হিসেবে। আর পিএল ইজ ইকুয়াল টু কিউএম এই কারণে হবে, দুটোই তো ধনাত্মক দিকেই আছে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস এর পজিটিভে আছে। আর ওপি ও কিউ তো সমান হবে, কারণ এরা পজিটিভ হবে অলওয়েজ, কারণ এটা রেডিয়াস অফ সার্কেল। তাহলে আমরা শুধু এখানে এটা পেলাম। এখন পিএল আমরা, ওএল পিএল আমরা কত ধরেছি, পিএল আমরা ধরেছি ওয়াই, তাহলে এটা ওয়াই হয়ে গেল, আর এটা হয়ে গেল এক্স। তাহলে এটা যদি এক্স ওয়াই হয়, তাহলে ভালো করে দেখো ও এম টা মাইনাস এক্স হবে, তাহলে এটা মাইনাস এক্স হবে কমা ওয়াই হবে, কারণ ওয়াইটা পজিটিভ হবে, তাহলে এটা মাইনাস এক্স কমা ওয়াই হবে। এইবার যদি আমরা দেখো সাইন 180 মাইনাস থিটা ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাদের কত হবে বলো, সাইন 180 মাইনাস থিটা কত আসবে, এখানে দেখো কিউ এম বাই ও কিউ আসবে, মানে এখানে এইটা তখন পারপেন্ডিকুলার হবে, মানে এটা লম্ব হবে আর এটা অতিভুজ হবে, তাহলে কিউ এম বাই ও কিউ হবে। এবার কিউ এম টা কত, পিএল এর সঙ্গে সমান, আর ও কিউটা কত, ওপির সাথে সমান, তাহলে পিএল বাই ওপি হবে, পিএল বাই ওপি, তাহলে পিএল বাই ওপি হলে এটাও লম্ব বাই অতিভুজ, মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে এটা হয়ে গেল সাইন থিটা। তাহলে সাইন 180 মাইনাস থিটা সাইন থিটা। ঠিক তেমনি ভাবে কস যদি 180 মাইনাস থিটা করি, তাহলে কত আসবে, কসের ক্ষেত্রে বলো, কসের ক্ষেত্রে এটা আসবে ও এম বাই ও কিউ। এবার ও এম ইজ ইকুয়াল টু কত, মাইনাস ও এল,
তাহলে মাইনাস ওএল বাই ওকিউ মানে ওপি। তাহলে মাইনাস ওএল বাই ওপি কত, ওএল বাই ওপি কত, সেটা হবে কস থিটা। তাহলে মাইনাস অফ কস থিটা, দেখো মাইনাস বেরিয়ে গেল। ঠিক এইভাবে বাকি যেগুলো সেগুলো তোমরা প্রুভ করতে পারবে। এবার আমরা চলে আসছি থার্ড কোয়াড্রান্টে। দেখো থার্ড কোয়াড্রান্টে কি হচ্ছে, থার্ড কোয়াড্রান্টে প্রথম যে ভ্যালুটা ইয়েটা পাচ্ছি, অ্যাঙ্গেলটা আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে 180 প্লাস থিটা। ফার্স্ট এটা ধরে নিচ্ছি 180 প্লাস থিটা। তাহলে প্রথমে আমরা নির্ণয় করব সাইন 180 প্লাস থিটা কত হবে। এটাকে আমরা এভাবে ভেঙে নিই, সাইন 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এটা কত হলো সাইন, এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে সাইন 90 প্লাস থিটা। সাইন 90 প্লাস থিটা তো আমরা এখনই ক্যালকুলেশন করলাম, সাইন 90 প্লাস থিটা কত হয়েছিল, ফার্স্ট কোয়াড্রান্টেই ছিল কিন্তু সাইন ছিল, তাহলে সেই জন্য কস হয়ে গিয়েছিল। তাহলে এটা কত দাঁড়াবে, এটা কস 90 প্লাস থিটা। তাহলে সাইন 90 প্লাস থিটা কত এসেছিল, কস থিটা। তাহলে এটা থিটা, তো 90 প্লাস থিটাটা কি আমরা থিটা হিসেবে অ্যাজিউম করে নিচ্ছি। এখন cos 90 প্লাস থিটা মানে কত, cos 90 প্লাস থিটা সেটা কিন্তু দেখো cos 90 প্লাস থিটা কিন্তু হয় মাইনাস সাইন থিটা। তাহলে সাইন 180 প্লাস থিটা কত দাঁড়ালো, মাইনাস সাইন থিটা। এই দুটোই কিন্তু আমরা আগের ফর্মুলা থেকে করলাম। তাহলে আগের ফর্মুলা থেকে কিন্তু করলাম, সাইন 180 প্লাস থিটাকে সাইন 90 প্লাস 90 তে ভেঙে নিলাম, 90 প্লাস থিটাটাকে থিটা ধরে নিলাম। তাহলে না সাইন 90 প্লাস থিটার কি ফর্মুলা সেটা ইউজ করলাম। সাইন 90 প্লাস থিটার ফর্মুলা কি, যেটা হচ্ছে cos থিটা। তারপরে সেটা এসে গেল cos 90 প্লাস থিটা, আবার cos 90 প্লাস থিটার কি ফর্মুলা, সেটা হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে আগের যে ফর্মুলা আমরা প্রুফ করেছি সেইখান থেকে আমরা এগুলো প্রুফ করলাম। সিমিলারলি আমরা যখন cos 180 প্লাস থিটা পাবো, তোমরা দেখবে মাইনাস cos থিটা পাবো। tan 180 প্লাস থিটা যখন পাবে তখন দেখবে প্লাস ট্যান থিটা পাবে। কারণ কেন পাচ্ছ, দেখো ঠান্ডা মাথায় দেখো পজিটিভ কেন হলো না, থার্ড কোয়াড্রেন্টে লক্ষ্য করে দেখো অল সাইন ট্যান কস, ট্যানের এটা ঘর, ট্যানের ঘর মানে ট্যান পজিটিভ, এখানে কটও পজিটিভ, এখানে সেক কিন্তু নেগেটিভ। আর কোসেকেও এখানে কিন্তু অবশ্যই নেগেটিভ। ওকে, তাহলে এইভাবে আমরা নির্ণয় করতে পারছি। আবার যদি আমরা বলি যে না এটাকে আমরা ছবির সাহায্যে প্রকাশ করব, তাহলে কিভাবে করব সেটা আমরা এখন এবার দেখব। এবার দেখো এটাকে আমরা গ্রাফিক্যালি কিভাবে প্রুভ করছি, মানে জিওমেট্রিক্যালি। দেখো এখানে ও পি এই রেখাটা আমাদের থিটা কোণ উৎপন্ন করেছিল, এটা আবার ঘুরে চলে এলো এখানে ও কিউতে। তাহলে এখানে এক পাক মানে এক পাক নয়, পুরো সরলরেখা বরাবর ঘুরে এলো একটা, তাহলে একটা স্ট্রেট অ্যাঙ্গেল এলো। এখানে স্ট্রেট অ্যাঙ্গেল মানে এটা 180, তাহলে 180 প্লাস থিটা। এবার এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, কারণ এটা ভার্টিক্যালি অপোজিট বা বিপ্রতিপক্ষ। তাহলে এখন দেখো এখান থেকে আমরা এখানে লম্ব টানলাম আর পিএল লম্ব টেনেছি। তাহলে এই যে পিএল লম্ব এটা যদি এক্স হয় তাহলে এটা ওয়াই আমরা ধরে নিলাম। তাহলে এই বিন্দুটা এখন কত আসবে, ভালো করে দেখো, এইটা তাহলে এটার সাথে ইকুয়াল হবে, বাট মাইনাস, আর ওপি আর ও কিউ ইজিক্যাল টু সমান হবে, কারণ ওরা দুজনেই রেডিয়াস। আর দেখো লক্ষ্য করে পিএল আর এন কিউ এরাও অপোজিট সাইন, পিএল ইজিক্যাল টু মাইনাস এন কিউ। এখন দেখো ওএল যদি এক্স হয় তাহলে এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই।
তাহলে এইটা যদি এক্স ওয়াই হয় তাহলে এই বিন্দুটা কত হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখন দেখো আমরা যদি এখানে নির্ণয় করতে চাই সাইন 180 প্লাস থিটা, তাহলে আমাদের কি দাঁড়াবে, এখানে আমাদের নির্ণয় করতে হবে কিউএম বাই ও কিউ। তাহলে কিউএম এখানে কত, কিউএম মানে হচ্ছে মাইনাস অফ পিএল, আর ও কিউ মানে তো ও পি, তাহলে মাইনাস অফ পিএল বাই ও, তাহলে মাইনাস অফ পিএল বাই ও পি মানে এখানে দেখি পিএল বাই ও পি, তাহলে এটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এটাও সাইন থিটা আসছে, এটা মাইনাস অফ সাইন থিটা। তাহলে সাইন 180 প্লাস থিটা হয়ে গেল মাইনাস অফ সাইন থিটা। আর একটা আমি করে দেখাই, ঠিক আছে, বাকিটা তোমরা দেখে নেবে, করতে পারবে। তাহলে cos 180 প্লাস থিটা, cosটা তাহলে কি হবে বেস বাই হাইপোটেনিউজ, তাহলে ওএম বাই ওকিউ। এবার ওএম মানে কত, মাইনাস অফ ওএল, তাহলে এটা মাইনাস অফ ওএল বাই ওকিউ কিন্তু ওপির সাথে ইকুয়াল আছে, তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে মাইনাস ওএল বাই ও, তাহলে কসটা এটাও মাইনাস কস থিটা, তাহলে ট্যান কত আসবে, দেখি ট্যানটা কত আসছে, ট্যানটা দেখো লম্ব বাই ভূমি বা পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এম কিউ বাই ও এম। লক্ষ্য করে দেখো এম কিউ মানে কত মাইনাস পিএল, ও এম মানে কত মাইনাস ও এল, তাহলে দুটো মাইনাস চলে এলো প্লাস হয়ে গেল, তাহলে পিএল বাই ও এল হয়ে গেল। দেখো পিএল বাই ও এল এখানে কিন্তু লম্ব বাই ভূমি, তাহলে এটা কিন্তু আবার প্লাস ট্যান থিটা হবে, দেখো তাই হয়েছিল আগে, ট্যান 180 প্লাস থিটা প্লাস হয়েছিল, কারণ এটা থার্ড কোয়াড্রান্টে আছে, তাহলে থার্ড কোয়াড্রান্টে ট্যানটা কি হয় পজিটিভ হয়, তাহলে থার্ড কোয়াড্রান্টে ট্যানটা পজিটিভ এসে গেল। তাহলে এইভাবে এই তিনটে যেভাবে নির্ণয় করলাম, বাকি তিনটে অবশ্যই তোমরা নির্ণয় করতে পারবে। এবার দেখো 270 মাইনাস থিটা কোণের কোণানুপাত, অর্থাৎ 270 মাইনাস থিটা যে অ্যাঙ্গেল তার ট্রিগোনোমেট্রিক ফাংশনস গুলো রেশিওস গুলো কি কি আছে। তার দেখো প্রথমেই আমরা সাইন 270 মাইনাস থিটা করতে চলেছি, লক্ষ্য করে দেখো এটাকে আমরা এভাবে তো লিখতেই পারি সাইন 180 প্লাস 90 মাইনাস থিটা, এভাবে লিখতেই পারি, অনেক রকম ভাবে লিখতে পারি। তো এটাও একটা লিখতে পারি, এখনই আমরা যেহেতু সাইন 180 প্লাস থিটা কোণের কোণানুপাত করলাম, সাইন 180 প্লাস থিটা কত করেছিলাম মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন 90 মাইনাস থিটা পেলাম, তাহলে মাইনাস সাইন 90 মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা পেলাম, তাহলে সাইন 270 মাইনাস থিটা কত পেলাম মাইনাস কস থিটা পেলাম। ঠিক সিমিলারলি কস 270 মাইনাস থিটা আমরা কস অফ 180 প্লাস 90 মাইনাস থিটা এভাবে পেতে পারি। তাহলে এখানে আমরা cos 180 প্লাস থিটা কত পেয়েছিলাম মাইনাস cos থিটা, এখানে মাইনাস cos 90 মাইনাস থিটা, তাহলে মাইনাস cos 90 মাইনাস cos 90 মাইনাস থিটা কত sin থিটা, তাহলে এটা কত দাঁড়িয়ে যাবে মাইনাস sin থিটা। ওকে, আবার দেখো tan 270 মাইনাস থিটা আমরা পাবো, দেখবে tan 180 প্লাস 90 মাইনাস থিটা, তার মানে এসে গেল এটা tan অফ 90 মাইনাস থিটা, তার মানে চলে এলো cot থিটা। এটা দেখো পজিটিভ চলে এলো, কারণ ট্যানটা থার্ড কোয়াড্রান্টে পজিটিভ হয়, তাই কটটা এখানে এখানে এটা পজিটিভ এলো। তাহলে সাইন কস ট্যান ঠিক তিনটে যেভাবে নির্ণয় করেছি বাকি তিনটেও আমরা বলতে পারবো। বাকি তিনটে আমাদের কি হবে না, বাকি তিনটে আমাদের দেখা হবে, ধরো সেক সেক ধরো 270 মাইনাস থিটা, সেক 270 মাইনাস থিটা কত দাঁড়াবে আমাদের দাঁড়াবে কোসেক থিটা, থার্ড কোয়াড্রেন্টে আছে অল সাইন ট্যান, কসের ঘর নয় এটা সেকের ঘর নয়, তাহলে মাইনাস হবে, ঠিক আছে। আচ্ছা কোসেক 270 মাইনাস থিটা এটাও আমাদের মাইনাস সেক থিটা, কিন্তু কট 270 মাইনাস থিটা এটা আমাদের
প্লাস ট্যান থিটা। তাহলে এইগুলো আমরা পেলাম সবই থার্ড কোয়াড্রান্টের 270 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ 270 মাইনাস থিটা এই অ্যাঙ্গেলের ট্রিগনোমেট্রিক রেশিওস। আর আমাদের একটাই বাকি আছে, সেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রান্টের আর একটা বাকি আছে। ফোর্থ কোয়াড্রান্টের অন্যটা করেছি আমরা, মাইনাস থিটা করেছি, 360 মাইনাস থিটা করলাম। এখন আমাদের যেটা বাকি পড়ে আছে সেটা হচ্ছে 270 প্লাস থিটা। 270 প্লাস থিটাতে আমাদের কি আছে দেখো, 270 প্লাস থিটা, এটা আমরা 180 প্লাস 90 প্লাস থিটা করেও করতে পারি। আবার এরকম করলাম, ধরো সাইন 90 প্লাস 180 প্লাস থিটা করতে পারি। তাহলে এখানে দেখো সাইন 90 প্লাস থিটা মানে কত হলো, কস থিটা। কিন্তু প্লাস হয় না মাইনাস হয়, সাইন 90 প্লাস থিটা কিন্তু প্লাস কস থিটাই হয়। আমরা কিন্তু দেখো আগে করেছি সাইন 90 প্লাস থিটা কোথায় করলাম আমরা, দেখো সেখানে আমরা দেখো সাইন 90 প্লাস থিটা কিন্তু আমরা প্লাস কস থিটা করেছিলাম। তাহলে সাইন 90 প্লাস কস, সাইন 90 প্লাস থিটা যেহেতু প্লাস কস থিটা। কিন্তু এবার দেখো cos 180 প্লাস থিটা কত করেছি, দেখো cos 180 প্লাস থিটা আমরা করে ফেলেছি, অলরেডি করেছি। cos 180 প্লাস থিটা করেছি, দেখো মাইনাস cos থিটা করেছি। তাহলে এখানে হবে এটা মাইনাস cos থিটা, কারণ এটা দেখো কোন কোয়াড্রেন্টে হচ্ছে, ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি হয়, নেগেটিভ হয়, নেগেটিভ হলো। তাই এবার cos 270 প্লাস থিটা, বাট এটা কিন্তু তোমরা প্রমাণ করে দেখবে এটা কিন্তু সাইন থিটা আসবে, পজিটিভ আসবে। ট্যানটা আমাদের নেগেটিভ আসবে, কটটা আমাদের নেগেটিভ আসবে, কোসেকটা আমাদের নেগেটিভ আসবে, মাইনাস সেক থিটা হবে। আর সেকটা আমাদের কিন্তু পজিটিভ হবে। কেন না, কসের যেহেতু ওটা রেসিপ্রোকাল বা অনন্য, কারণ সেকটাও ফোর্থ কোয়াড্রান্টে পজিটিভ, তাই সেকটা এখানে প্লাস কোসেক থিটা এসে গেল। তাহলে এখানে আমরা এটা ওকে। এখন দেখো আমরা যে কোন অনুপাতগুলো শিখলাম সেখানে আমরা তো প্রুফ গুলো দেখলাম এখানে, কিন্তু আমাদের মনে রাখার জন্য আমরা কিভাবে খুব সহজেই নির্ণয় করব, তার জন্য যে টেকনিকটা আমি শেখাবো সেই টেকনিকটা কিন্তু খুবই সহজ টেকনিক। এই টেকনিকটা হচ্ছে প্রত্যেকটা জায়গা যদি একটু লক্ষ্য করো, তাহলে যদি দেখো যে যেখানে 90 ডিগ্রির বিজোড় গুণিতক থাকছে অর্থাৎ অড মাল্টিপল অফ 90 ডিগ্রি, সেখানে কিন্তু সবসময় পূরক কোণের মান মানে কমপ্লিমেন্টারি ট্রিগনোমেট্রিক রেশিওস গুলো বসছে। দেখো এখানে 270 কি 90 ডিগ্রি অড মাল্টিপল, কারণ 90 ডিগ্রিকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 270 পাই। তাহলে 90 ডিগ্রির অড মাল্টিপল যখনই আমরা পাবো তখন কিন্তু সেক্ষেত্রে কি পাবো, সবসময় মনে রাখতে হবে তার পূরক কোণের কোণানুপাত, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কমপ্লিমেন্টারি ফাংশন বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, সেটা সবসময় মনে রাখতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে আর কি না, যদি জোর পাই অর্থাৎ 90 ইন্টু 2 বা 90 ইন্টু 4 এই ধরনের কোনো অ্যাঙ্গেল পাই, তাহলে কিন্তু সবসময় ট্রিগোনোমেট্রিক ফাংশনস গুলো বা ট্রিগোনোমেট্রিক রেশিওস গুলো চেঞ্জ হয় না। তার মানে দেয়ার ইজ নো চেঞ্জ ইন ট্রিগোনোমেট্রিক ফাংশন, দেয়ার ইজ নো চেঞ্জ ইন ট্রিগোনোমেট্রিক ফাংশন। আমরা পয়েন্ট ওয়াইজ নোট করে লিখে নিই। প্রথমে 1 নম্বর লিখবে, when any trigonometric ratio is operated on an angle
of the form n pi plus minus theta। দেখো n pi plus minus theta মানে হচ্ছে 90 ডিগ্রির ইভেন মাল্টিপল, কারণ পাই মানে 180, 180 এর যে কোনো মাল্টিপল। n মানে হচ্ছে সেটা হচ্ছে n হচ্ছে যে কোনো কনস্ট্যান্ট, এনি কনস্ট্যান্ট পজিটিভ অর নেগেটিভ, তাহলে যে কোনো মাল্টিপল হচ্ছে, ঠিক আছে। তাহলে এনি মাল্টিপল অফ 180 ডিগ্রি, দ্যাট মিন্স ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি। তাহলে 9 n পাই প্লাস মাইনাস থিটা এই ফরম্যাটে যদি থাকে, where n এর ভ্যালু 0 আমরা বললাম, এনি ইন্টিজার 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট ডট, এনি ইন্টিজার, দেন ফার্স্ট কি করব, trigonometric ratios are sin remains sin, cos remains cos, সেম থাকবে, মানে দ্যাট ইজ trigonometric functions remains unchanged, এটা একটা প্রথমেই তারা রিমেন আনচেঞ্জড। আর কি, অ্যাঙ্গেল কিন্তু গুলো আমাকে চেক করতে হবে বাই দ্য হেল্প অফ, অ্যাঙ্গেল গুলোকে চেক করা নয়, অ্যাঙ্গেল গুলোকে দেখে আমাদের দেখতে হবে যেটা কোন কোয়াড্রান্টে আছে। যদি ফার্স্ট কোয়াড্রান্টে থাকে অল পজিটিভ, যদি সেকেন্ড কোয়াড্রান্টে থাকে তাহলে সেইভাবে করতে হবে, অর্থাৎ অল সাইন ট্যান কস রুল, এই রুলকে মেনে চলতে হবে। তাহলে সাইন ইজ অ্যাফিক্সড, দেন এ হচ্ছে এটা, আর বি হচ্ছে সাইন মানে চিহ্ন, সাইন ইজ অ্যাফিক্সড। সাইনকে আমরা কিভাবে নির্ণয় করব, সাইন ইজ অ্যাফিক্সড অ্যাকর্ডিং টু the quadrant in which the angle lies, অর্থাৎ অ্যাঙ্গেল গুলো যে কোয়াড্রান্টে আছে সেই অনুযায়ী আমরা করব, অর্থাৎ আমরা যেটা করেছিলাম অল সাইন ট্যান কস, এই রুল, কস মানে সেক, ট্যান মানে কট, সাইন মানে কোস, এই রুলে করব। তার মানে আমরা এটা বুঝলাম। 2 নম্বর নোট হচ্ছে when trigonometric ratio is operated on an angle of the form n pi by 2 plus minus theta, where n is equal to 0 plus minus 1 plus minus 2 dot 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 dot, then number 1 সবসময় মনে রাখতে হবে তার পূরক কোণের মান বসে, তার মানে সাইনটা কস হয়ে যাবে, কসটা সাইন হয়ে যাবে, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সাইনটা কস হবে, কসটা সাইন হবে, ট্যানটা কট হবে, কটটা ট্যান হবে, আর সেকটা কোসেক হবে, কোসেকটা সেক হবে। আমরা তো আগেই শিখিয়েছি সেক আর কোসেক হচ্ছে এরা পূরক কোণ, মানে কমপ্লিমেন্টারি ফাংশন দেয়া। আর নাম্বার 2 ওই সাইন ইজ অ্যাফিক্সড অ্যাজ affixed according to quadrant, same সাইনটাও according to quadrant এ তারা affixed। এই হচ্ছে আমাদের প্রবলেম। যেমন ধরো আগে তো এত কিছু করলাম আমরা, যেগুলো সবকিছু প্রুফ দেখাচ্ছিলাম, কিন্তু তোমাকে যদি সব ঝট করে বলা হয় এটা হচ্ছে বলো তো সাইন 270 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু কত, আমি ওসব প্রুফ অত কিছু করবো না। আমরা কিভাবে করবো দেখো, প্রথমে দেখবো এখানে 270টা কি,
90 ডিগ্রির অড মাল্টিপল মানে এই সেকেন্ড রুলে পড়ছে n π/2 এই ফরম্যাটে আছে না আগেরটাই আছে? এখানে দেখতে পাচ্ছি 90 ডিগ্রির অড মাল্টিপল। যখন এটা অড মাল্টিপল দেখবো 90 ডিগ্রি, তখন সাইনটাকে তার কস করে দেবো। সাইনটাকে আমরা প্রথমেই আগে কস থিটা করে নিই। তাহলে প্রথমে আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওসটা বসিয়ে নেওয়ার পর আমরা দেখবো এটা কোন কোয়াড্রান্টে আছে, অর্থাৎ 270 প্লাস থিটা কোন কোয়াড্রান্টে আছে। 270 প্লাস থিটা কোন কোয়াড্রান্টে আছে? 270 প্লাস থিটা আমরা দেখতে পাচ্ছি ফোর্থ কোয়াড্রান্টে আছে। তাহলে ফোর্থ কোয়াড্রান্টে সাইন কি হয়? নেগেটিভ হয়, কারণ অল সাইন ট্যান কস, এখানে কস পজিটিভ। এটা দেখলে হবে না, এখানে কিন্তু কসটা অ্যান্সারটা পাচ্ছি কস। অনেকে ভুল করে অ্যান্সারটা যেন করে ফেলেন যে এখানে কস পাচ্ছি তাহলে পজিটিভ হবে, তা নয়। যেখান থেকে আমরা পাচ্ছি যে কোণানুপাতটা আমরা চেঞ্জ হয়েছে, তাহলে এখানে সাইনটা 270 প্লাস থিটা, এটাকে আমরা এইভাবে আনছি, অর্থাৎ থিটার ফর্মে নিয়ে আসছি শুধুমাত্র। তাহলে এখানে সাইন 270 প্লাস থিটা, সাইনটা যেহেতু নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ আছে। তাহলে এটা সাইন 270 প্লাস থিটা মাইনাস কস থিটা। ফট করে তোমাকে বললো, আচ্ছা বলো তো কস 180 প্লাস থিটা কত? তাহলে দেখলে এখানে কস ঠিক আছে, এখানে 180টা কি না, এটা 180 হচ্ছে 90 ডিগ্রি ইভেন মাল্টিপল। তাহলে 90 ডিগ্রি ইভেন মাল্টিপল হলে কসটা কসই থেকে যাবে। এবার আমরা দেখবো কোয়াড্রান্ট, কোন কোয়াড্রান্ট আছে? 180 প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রান্টে আছে। থার্ড কোয়াড্রান্টে কি হয় না, অল সাইন ট্যান, এখানে ট্যান পজিটিভ, কস তো পজিটিভ নেই, তাহলে কস নেগেটিভ, এটা মাইনাস কস। ডাইরেক্ট আমরা এইভাবে করবো, আমরা কিন্তু অত ফর্মুলা মুখস্থ রাখবো ওরকম ধরে ধরে যে প্রত্যেকটা কোণানুপাত তোমাদের মুখস্থ রাখতে হবে তা না। তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি ওই প্রুফগুলো করে দেখালাম, বাট তোমরা যখন করবে শর্টকাট মেথডে মনে রাখবে। ওকে, এবার দেখো আমরা দুটো প্রবলেম করব। প্রথমে দেখো একটা টাইপ 1 এর একটা প্রবলেম করছি। এখানে দেখো কট 660 ডিগ্রি প্লাস ট্যান মাইনাস 1050 ডিগ্রি, এখানে কি আমাকে মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে, বা ইভালুয়েট মান নির্ণয় করতে বলেছে। দেখো কস 30 ডিগ্রি 45 ডিগ্রি এগুলো সব করেছি আমরা, 90 ডিগ্রি এগুলো আমরা আগে করেছি, কিন্তু এখন আমাদের কট 660 1050 এইসব রয়েছে। তা আমাকে প্রথমেই আমি এটা যখন করব তখন আমরা প্রথমেই কিন্তু যে নেগেটিভ অ্যাঙ্গেল গুলো আছে সেগুলোকে আগে ঠিক করে নেব। এখানে দেখো ট্যান অফ মাইনাস থিটা, এটাকে থিটা আকারে ধরবো। ট্যান অফ মাইনাস থিটা কত হয়? অল সাইন ট্যান কস, ওটা কিন্তু কসের ঘর ফোর্থ কোয়াড্রান্ট। তাহলে ট্যান অফ মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা, তাহলে এটা হয়ে গেল মাইনাস ট্যান 1050 হয়ে গেল। এরপরে আমরা কি করছি, কট 660, এই 660 ডিগ্রিটাকে আমরা একটা সূক্ষ্ম কোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেলের ফরম্যাটে নিয়ে যাব। তার সঙ্গে 360 ডিগ্রি বা 90 ডিগ্রি রড মাল্টিপল বা ইভেন মাল্টিপলকে নিয়ে সঙ্গে নেব। কিভাবে? আমরা যদি এটা করি দেখো ইজি হবে, 720 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে দেখো ভেরি ইজি হলো। 720 মানে দুপাক ঘুরে এলো, আমরা বুঝতে পারবো কোন কোয়াড্রান্টে আছে। প্লাস প্লাস হলো কেন, মাইনাস 10 1050টাকে আমরা কি করছি দেখো, 1050টাকে আমরা দেখো তিনবার ঘুরে করতে পারি, কারণ 360 কে আমরা 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 3 ইন্টু 360, তাহলে কত আসছে 1080, তাই তো? তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি 3 ইন্টু 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে লক্ষ্য করে দেখো এটাকে আমরা লিখতে পারছি 2 ইন্টু 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এটাকে লিখলাম তাহলে ট্যান অফ 3 ইন্টু 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আমি প্রথম দিকে একটুখানি ডিটেলস ভাবে করছি যাতে তোমরা বুঝতে পারো। এবার 2 ইন্টু 360, দেখো n ইন্টু 360 মাইনাস থিটা এই ফরম্যাটে চলে এসছে। তাহলে এটা ফোর্থ কোয়াড্রান্টে, আমাকে অত ভাবতে হবে না, ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই। 9, এটা ফোর্থ কোয়াড্রান্টে আমরা বুঝতে পারছি। আর কি বুঝতে পারছি না, এটা 90 ডিগ্রির ইভেন মাল্টিপল মানে জোড় গুণিতক, 90 ডিগ্রির ইভেন মাল্টিপল বা জোড় গুণিতক। জোড় গুণিতক হলে কি হয়, কটটা কটই থেকে যায়, আর এটা 60 ডিগ্রি হয়ে গেল। এটা এবার কোন কোয়াড্রান্টে আছে, ফোর্থ কোয়াড্রান্টে। অল সাইন ট্যান কস, এখানে ফোর্থ কোয়াড্রান্টে কটটা হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস কট 60। এটাও দেখো মাইনাস অফ
এটা আগে ট্যানটা, এটাও 90 ডিগ্রি ইভেন মাল্টিপল, তাহলে ট্যান 30 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার মাইনাস হবে না প্লাস হবে দেখবো। এটাও দেখো কোথায় আসছে, ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট ট্যানটাও নেগেটিভ, তাহলে এখানেও একটা মাইনাস চলে যাবে। তাহলে মাইনাস cot 60 ডিগ্রি প্লাস ট্যান 30 ডিগ্রি। দেখো cot 60 আর ট্যান 30 এর ভ্যালু সেম হয়, তাই তো? তাহলে cot 60 আর ট্যান 30 এর ভ্যালু কত হয়? এটা হয় 1/√3, এটাও হয় 1/√3, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কেটে গিয়ে হয়ে গেল 0। পরের অঙ্ক দেখো, এখানে টাইপ 2 হিসেবে দেখাচ্ছি আমি। cos স্কয়ার π/16 প্লাস cos স্কয়ার 3π/16 প্লাস cos স্কয়ার 5π/16 প্লাস cos স্কয়ার 7π/16। এই ধরনের প্রবলেম গুলোকে আমাকে সলভ করতে গেলে আমরা অনেক রকম ভাবে করে থাকি। এখানে সব থেকে সহজ যেটা উপায়, সেটা হচ্ছে আমাকে যে কোনো দুটোকে চেঞ্জ করবো। এখানে কিন্তু যে কোনো দুটোকে চেঞ্জ করবো। এই ছোট দুটো অ্যাঙ্গেলকে আমরা চেঞ্জ করলাম না প্রথমে, আমরা এটাকে cos π/16 রাখলাম, এটাও cos স্কয়ার π/3π/16। এবার এটাকে আমরা চেঞ্জ করছি, দেখো cos স্কয়ার 5π/16, এটা দেখো যদি আমরা π/2 মাইনাস 3π/16 করে দিই, তাহলে আমাদের কত আসবে? দেখো এটা আসছে, এলসিএম করলে লসাগু করলে দেখো এটা 8 দুগুণে 16, 8π থেকে 3π মাইনাস 5π/16, তাহলে এটা 5π/2 মাইনাস 3π/16 করলেই এসে গেল। আবার লক্ষ্য করে দেখো cos স্কয়ার এটা π/2 মাইনাস π/16 করলে দেখো এটা চলে আসবে, কারণ দেখো এখানে 8 আসছে, 8 মাইনাস 1 7 আসছে। তাহলে লক্ষ্য করে দেখো এটা cos স্কয়ার π/16, এটা cos স্কয়ার 3π/16 রেখে দিলাম। এবার দেখো এটা cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা মানে sin থিটা, আর এটাও cos 90 মাইনাস থিটা মানে হচ্ছে sin থিটা। এবার লক্ষ্য করে দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 চলে এলো, আবার এখানেও cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 চলে এলো, তাহলে 1 প্লাস 1 আমাদের হয়ে গেল 2, 2 হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার দেখো টাইপ 3 এর একটা অঙ্ক দেখাচ্ছি। ইফ n is any integer, n যদি যে কোনো অখণ্ড সংখ্যা হয়, then prove that this। এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমরা কিন্তু একবার অড ইন্টিজার মানে একবার অযুগ্ম সংখ্যা, একবার যুগ্ম সংখ্যা ধরে নিয়ে করব। তার মানে একবার অড ইন্টিজার, তার মানে কেস 1 কেস 2 এভাবে করব। তাহলে কেস 1 এ করছি if n is an odd integer। তাহলে অড ইন্টিজার করলে কি ধরবো না, n is equal to ধরো ধরে নাও 2m plus 1, মানে অড ইন্টিজার সবসময় 2m plus 1 বা 2m minus 1 এই ফরম্যাটে আমরা লিখি সাধারণত, যেখানে m এর ভ্যালু 0 থেকে স্টার্ট হতে পারে বা যে কোনো ভ্যালু হতে পারে। তাহলে n এর ভ্যালুটা হচ্ছে যে কোনো ইন্টিজার, এনি ইন্টিজার। তাহলে আমরা দেখি কি আসছে, তাহলে tan অফ কত আছে n π/2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/4। লক্ষ্য করে দেখি এখানে বসাই এবার, তাহলে আমরা কত বসাবো 2m plus 1 into π/2 plus minus 1 to the power 2m plus 1 into π/4। এইবার দেখো লক্ষ্য করার বিষয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবার এটা দেখো আমরা পাচ্ছি m পাই, তারপর পাচ্ছি π/2। এবার দেখো এটা আমরা -1 এর পাওয়ারে কিন্তু একটা অড নাম্বার, 2m plus 1 তো অড মানে অযুগ্ম সংখ্যা, বিজোড় সংখ্যা। -1 পাওয়ারে কোনো যে কোনো বিজোড় সংখ্যা পেলে আমরা কি হয়, -1 এর পাওয়ারে যদি আমরা 3 পাই তাহলে -1 পাই, -1 পাওয়ারে যদি আমরা 5 পাই তাহলে -1 পাই, বিজোড় সংখ্যা পেলে মাইনাস পাই, তাহলে এটা মাইনাস হয়ে গেল, তাহলে -π/2। ঠিক আছে, তাহলে আমাদের কি দাঁড়ালো এবার, তাহলে tan m পাই প্লাস π/2 মাইনাস π/2। এরকম এবার ভেঙে ভেঙে করি, m পাই তাহলে এটা 90 ডিগ্রি ইভেন মাল্টিপল মানে হচ্ছে যুগ্ম গুণিতক,
90 ডিগ্রির যুগ্মভূমিতার এম হচ্ছে যে কোনো ইন্টিজার, তাহলে কি হলো এটা এম পাই প্লাস পাই/2, মানে এটা হচ্ছে 180 যে কোনো মাল্টিপল প্লাস পাই/2, তাই তো? তার মানে 180 প্লাস থিটা, তখন অ্যাকচুয়ালি tan m পাই, ঠিক আছে? তাহলে ধরো 2 ইন্টু 180 প্লাস থিটা, এরকম পাবো, যে কোনো আমরা পেতে পারি। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে, বলো কত দাঁড়াবে? tan 180 প্লাস থিটা। তাহলে প্রথমে তো tan থিটা আমরা বসিয়ে দিলাম। এবার কোন কোয়াড্রান্টে থাকবে সেটা নিয়ে বোঝা ভালো করে দেখি। এবার যদি যেটা m এর ভ্যালু 1 হয়, তাহলে পাই প্লাস থিটা হচ্ছে, পাই প্লাস থিটা, তেমন হচ্ছে থার্ড কোয়াড্রান্টে। আর যদি 2 ইন্টু মানে m এর ভ্যালু 2 হয়, 2 পাই হয়, তাহলে 360 প্লাস থিটা, ফার্স্ট কোয়াড্রান্টে। তাহলে ফার্স্ট কোয়াড্রান্টে থাকতে পারে বা থার্ড কোয়াড্রান্টে থাকতে পারে, দুটো কোয়াড্রান্টে কিন্তু tan পজিটিভ হয়, মানে এটা সাইন, এটা tan, এটা cos, তাহলে দুটোতেই tan পজিটিভ, তাহলে আমরা পজিটিভই সাইন দেবো, তাহলে আর নেগেটিভ দিলাম। বেশ সুন্দর। এবার tan 90 মাইনাস থিটা কত? cot থিটা, তাহলে cot থিটা পেলাম। এবার cot 45 ডিগ্রি, সেটা হয়ে গেল 1। তাহলে অডের ক্ষেত্রে আমরা প্রুফ করে ফেলতে পারলাম 1, মানে অযুগ্মর ক্ষেত্রে। এবার যুগ্মর ক্ষেত্রে প্রমাণ করবো। তাহলে যুগ্ম ক্ষেত্রে যদি আমরা একই প্রুফ করতে পারি তাহলে হয়ে গেল। তাহলে ইফ n is an even integer, তাহলে ইভেন ইন্টিজার মানে n is equal to 2m, সে ধরে নিলাম যেখানে m হচ্ছে যে কোনো ইন্টিজার, ঠিক আছে? লেট, এটা লেট বা ধরি লিখবে। তাহলে tan of n pi by 2 plus minus 1 to the power n pi by 4, এটা কত আমরা লিখতে পারি? এটা লিখতে পারি tan 2m pi by 2 plus minus 1 to the power 2m into pi by 4। ভালো করে লক্ষ্য করে দেখো, এটা tan 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে m pi, আর এটা কিন্তু পজিটিভ চলে এলো, তাহলে m pi প্লাস পাই বাই 4। এবার দেখি m pi প্লাস পাই বাই 4 কোথায় আছে, তার মানে 180 প্লাস থিটা, তাহলে 180 প্লাস থিটা এখানে পাবো। আবার দেখো যদি 2 বসে তাহলে 2 পাই মানে 360 প্লাস থিটা, সেটাও আমরা এখানে পাবো। তাহলে সেই ফার্স্ট আর থার্ড কোয়াড্রান্টই আসছে, তার মানে এটাও আমাদের, এটা দেখো পাই মানে 90 ডিগ্রি ইভেন মাল্টিপল, তাহলে ট্যানটা ট্যানই থেকে যাবে, আর এটা পাই বাই 4 পজিটিভই হবে, কারণ আমাদের পজিটিভ যে কোনো দুটোর মধ্যে একটা থাকছে, হয় ফার্স্ট কোয়াড্রান্ট নয় থার্ড কোয়াড্রান্ট, দুটোতেই ট্যান পজিটিভ। তাহলে এটা ট্যান পাই বাই 4 পেলাম, ট্যান 45 ডিগ্রি তো 1, তাহলে এটাও 1 পেয়ে গেলাম। তাহলে এটাও 1 পেলাম, যদি অড ধরি, যদি ইভেন ধরি সেক্ষেত্রেও 1 পেলাম। তাহলে অড ইন্টিজারেও যদি 1 পাই যুগ্ম অখণ্ড সংখ্যাতে, অযুগ্ম অখণ্ড সংখ্যাতে, আবার ইভেন ইন্টিজার বা যুগ্ম মানে জোড় অখণ্ড সংখ্যা, দুটোতেই আমরা 1 পেলাম। তাহলে লাস্টে আমরা এই ডিসিশনে আসতে পারবো যে কোনো অখণ্ড সংখ্যার জন্য বা সত্য। তাহলে আমরা বলতে পারি therefore tan, যেটা দেওয়া আছে আমাদের n pi by 2 plus minus 1 to the power n into pi by 4, এটা is equal to 1 when where n is any integer, অর্থাৎ যেখানে n হলো যে কোনো অখণ্ড সংখ্যা। নেক্সট টাইম দেখো, নেক্সট টাইমটা solve tan theta plus cot theta is equal to 2 sec theta where 0 less than equal to theta less than equal to 360। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, এখানে আমাদের সলভ করতে বলেছে, তো সলভে আমরা কি করছি, sin theta by cos theta plus cos theta by sin theta is equal to 2 by cos theta। এবার আমরা এখান থেকে
যদি আমরা এলসিএম করি মানে লসাগু করি তাহলে আমরা এটা পাবো sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু 2 বাই cos থিটা। এখন লক্ষ্য করে দেখো এটা পাচ্ছি আমরা 1 বাই sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু 2 বাই cos থিটা। ক্রস মাল্টিপ্লাই করলে 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। একদিকে নিয়ে এলে 2 sin থিটা cos থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো cos থিটা কমন নিলে 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে লক্ষ্য করে দেখো আমরা কিন্তু অনেকগুলো ভ্যালু পাবো। এখানে কিন্তু এই cos থিটা আমরা কেটে দিতে পারছি না, ঠিক আছে? তাহলে একবার পাচ্ছি cos থিটা ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে আমরা কি কি ভ্যালু পাবো? থিটার মান 90 ডিগ্রি পাবো। আর থিটার মান কি পেতে পারি? দেখো আরেকটা থিটার মান পেতে পারি 270 ডিগ্রি। আর 2 sin থিটা মাইনাস 1 এটা ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে sin থিটার মান পাচ্ছি হাফ। sin থিটার মান হাফ পেলে sin 30 ডিগ্রি পেতে পারি, তার মানে থিটা সমান 30 ডিগ্রি। আর কি পেতে পারি? দেখো sin থিটা সমান হাফ, তার মানে sin 30 ডিগ্রি। sin 30 কে আমরা এভাবেও প্রকাশ করতে পারি sin 180 মাইনাস 30 ডিগ্রি, কারণ sin 180 মাইনাস থিটা সমান sin থিটাই হয়, তার মানে এটা sin 150 ডিগ্রি। তার মানে থিটা ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি। তাহলে ভালো করে দেখো, খুব ঠান্ডা মাথায় দেখতে হবে, কারণ এখানে sin থিটার ভ্যালু কি বেরিয়েছে? পজিটিভ। তাহলে sin থিটা দুবার পজিটিভ হয়, একবার ফার্স্ট কোয়াড্রান্টে হয়, একবার সেকেন্ড কোয়াড্রান্টে। তাহলে ফার্স্ট কোয়াড্রান্টেরও ভ্যালু পাবো, সেকেন্ড কোয়াড্রান্টের ভ্যালু পাবো, তাই পেয়েছি 30 ডিগ্রি পেয়েছি, 150 ডিগ্রি পেয়েছি। আর এখানে cos থিটা ইজ ইকুয়াল টু 0 এর জন্য আমরা 90 ডিগ্রি পেয়েছি, 270 ডিগ্রি পেয়েছি। মানে cos থিটা একবার 90 ডিগ্রি, একবার 270 ডিগ্রি, দুবার হয়। আমরা অবশ্যই এরপরে যে যখন আমরা গ্রাফ শিখবো এর গ্রাফগুলো আমি এর পরের দিন করাবো। তো এই গ্রাফগুলো করালে তোমরা বুঝতে পারবে যে ভ্যালুগুলো কোথায় কোথায় আবার পিরিয়ডিক্যালি আসছে। সেই জন্য এই ফাংশন গুলোকে আমরা অনেক সময় পর্যাবৃত্ত অপেক্ষক বলি বা পিরিয়ডিক ফাংশন বলি। সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখব। তো তোমরা বাকি অঙ্কগুলো একটু দেখো, পরের দিন আবার আমি ক্লাস